পৃথিবী আজ আগের যে কোনো সময়ের থেকে বেশি উন্নত। স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করার ক্ষমতাও আছে। তবুও একটা প্রশ্ন আজ মানব সভ্যতাকে ভাবিয়ে তুলছে, মানুষ কি সত্যি আগের চেয়ে বেশি সুখী? কারণ প্রযুক্তির এই যুগে অদৃশ্য এক সংকট দ্রুত ছড়িয়ে পড়ছে। সেটা হলো মানসিক স্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে 1 বিলিয়নেরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছে। মানসিক স্বাস্থ্য আসলে কি? মানসিক স্বাস্থ্য শুধু মানসিক রোগ না থাকার নাম নয়। এটা মানুষের আবেগ, চিন্তা, আচরণ, সামাজিক সম্পর্ক পরিচালনার ক্ষমতার সঙ্গেও জড়িত। ভালো মানসিক স্বাস্থ্য একজন মানুষকে চাপ মোকাবেলা করতে, সঠিক সিদ্ধান্ত নিতে, সম্পর্ক বজায় রাখতে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। কিন্তু আধুনিক জীবনের দ্রুত পরিবর্তন মানুষের এই মানসিক ভারসাম্যকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন বাড়ছে মানসিক সমস্যা? একসময় মানুষের প্রধান চিন্তা ছিল খাবার, নিরাপত্তা আর বেঁচে থাকা। আজকের মানুষকে লড়তে হচ্ছে এক অন্য যুদ্ধে। অতিরিক্ত প্রতিযোগিতা, অর্থনৈতিক চাপ, ডিজিটাল আসক্তি এবং সামাজিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে। গবেষণায় দেখা গেছে নগরায়ন, অর্থনীতির অনিশ্চয়তা, অতিরিক্ত স্ক্রিন টাইম, সামাজিক বিচ্ছিন্নতা এবং কর্মক্ষেত্রের চাপ মানসিক সমস্যার অন্যতম কারণ হয়ে দেখা দিচ্ছে। আপনি কি কখনো অনুভব করেছেন সব কিছু ঠিক আছে, তবুও ভেতরে কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে? এটাই উদ্বেগজনিত সমস্যার অন্যতম লক্ষণ। উদ্বেগ রোগে আক্রান্ত মানুষরা প্রায়ই অনুভব করে অতিরিক্ত চিন্তা, অস্থিরতা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা, মনোযোগের অভাব। বিশেষজ্ঞদের মতে সামাজিক চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবে উদ্বেগজনিত রোগকে আরও বাড়িয়ে তুলছে। অনেকেই মনে করেন ডিপ্রেশন মানে শুধু মন খারাপ, কিন্তু বাস্তবে এটা একটা গুরুতর মানসিক রোগ। ডিপ্রেশনে আক্রান্ত মানুষ আনন্দ অনুভব করতে পারে না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, নিজেকে মূল্যহীন মনে করে, কখনো কখনো আত্মহত্যার চিন্তাও করতে পারে। বিশ্বব্যাপী ডিপ্রেশন বর্তমানে অক্ষমতার অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচিত হচ্ছে। একাকিত্ব, অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের ভাঙন এবং অতীতের ট্রমা এর বড় কারণ হিসাবে কাজ করে। আজকের প্রজন্মের বড় অংশ দিনের কয়েক ঘন্টা কাটায় সোশ্যাল মিডিয়ায়, যেখানে সবাইকে দেখা যায় সফল, সুন্দর, ধনী এবং সুখী, কিন্তু বাস্তবতা প্রায় ভিন্ন। মানুষ নিজের জীবনের সঙ্গে অন্যের সেরা মুহূর্ত তুলনা করতে শুরু করে, যার ফলে জন্ম নেয় হীনমন্যতা, আত্মবিশ্বাসের অভাব, সামাজিক উদ্বেগ, ডিপ্রেশন। বিশেষজ্ঞরা একে বলেন সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। আজ পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের থেকে বেশি অনলাইনে সংযুক্ত, কিন্তু বাস্তবে অনেকেই আগের থেকে বেশি একা। ডিজিটাল যোগাযোগ অনেক ক্ষেত্রে বাস্তব সম্পর্কের গভীরতাকে কমিয়ে দিয়েছে, যার ফলে একাকিত্ব, হতাশা, উদ্বেগ এবং আত্মহত্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কিশোর, কিশোরী এবং বয়স্কদের মধ্যে এই সমস্যা দ্রুত বাড়ছে। বর্তমান কর্মসংস্কৃতিতে মানুষকে সবসময় প্রোডাক্টিভ থাকতে বলা হয়। দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা এবং ক্রমাগত সাফল্যের চাপ মানুষকে ঠেলে দিচ্ছে বার্ন আউটের দিকে। বার্ন আউট হলো একটা দীর্ঘমেয়াদী মানসিক, শারীরিক ক্লান্তিকর অবস্থা। এর লক্ষণ কাজের প্রতি আগ্রহ হারানো, মানসিক অবসাদ, বিরক্তি, ঘুমের সমস্যা, শারীরিক দুর্বলতা। বিশ্বজুড়ে কর্মজীবীদের মধ্যে এই সমস্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সবথেকে উদ্বেগজনক বিষয় হলো তরুণদের মধ্যে মানসিক রোগ দ্রুত বৃদ্ধি ঘটছে। আজকের পরীক্ষার্থীরা লড়ছে পরীক্ষার চাপ, ক্যারিয়ারের অনিশ্চয়তা, সাইবার বুলিং, সামাজিক স্বীকৃতির প্রতিযোগিতা,
বিশ্বব্যাপী গবেষকরা সতর্ক করেছেন যে তরুণদের মানসিক স্বাস্থ্য সমস্যা এখন একটা বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। অনেক দেশে কিশোরদের মধ্যে আত্মক্ষতি এবং আত্মহত্যার হারও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ, দুর্যোগ, দুর্ঘটনা, নির্যাতন অথবা কোনো একটা ভয়াবহ ঘটনা মানুষের মস্তিষ্কে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করতে পারে। এই অবস্থাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এর ফলে মানুষ বারবার সেই ঘটনার স্মৃতি অনুভব করে, দুঃস্বপ্ন দেখে এবং স্বাভাবিক জীবনে ফিরতে কষ্ট হয়। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে এবং দুর্যোগপ্রবণ এলাকার এই পিটিএসডি দ্রুত বাড়ছে। সবথেকে বড় সমস্যা হলো মানসিক রোগ নিয়ে এখনও সমাজে প্রচুর কুসংস্কার রয়েছে। অনেক মানুষ মনে করে মানসিক রোগ মানে দুর্বলতা। এই ধারণার কারণে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে ভয় পায়। অনেক দেশে আবার পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য সেবাই নেই। অর্থনৈতিক সমস্যা, চিকিৎসার অভাব, সামাজিক লজ্জা চিকিৎসার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী কয়েক দশকে মানসিক স্বাস্থ্য সমস্যা মানবজাতির অন্যতম বড় স্বাস্থ্য সংকটে পরিণত হবে। কারণ এই সংকট শুধু ব্যক্তিকে নয়, পরিবারকে, অর্থনীতিকে, শিক্ষা ব্যবস্থাকে এবং পুরো সমাজকে প্রভাবিত করে। মানুষ চাঁদে পৌঁছেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে, কিন্তু এখনও নিজের মনের ভেতরের অন্ধকারের সঙ্গেই লড়াই করছে। মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার। একজন সুস্থ মানুষ, সুস্থ সমাজ গড়তে হলে যেমন হাসপাতাল দরকার, তেমনই দরকার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, সহমর্মিতা এবং সহজলভ্য চিকিৎসা। কারণ শরীরের ক্ষত চোখে দেখা যায়, কিন্তু মনের ক্ষত অনেক সময় নীরবে মানুষকে ভেঙে দেয়। হয়তো আপনার আশেপাশেই এমন কেউ আছে যে হাসছে, কথা বলছে, কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। তাই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলুন, কারণ কখনো কখনো একটা কথোপকথনই একটা জীবনকে বাঁচাতে পারে।